আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ গোলাপানিতে মাছ শিকার করতে চায় বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে গত সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন সামনে রেখে কেউ কেউ গোলাপানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারকে বিব্রত করতে একটি মহল যে রয়েছে তা দৃশ্যমান। তারা নিজেদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের সামনে রেখে এ আন্দোলন করছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। শিক্ষার্থীদের চলমান আন্দোলন সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে পরীক্ষার্থী নন। পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। যারা পরীক্ষার্থী তারা সরকারের এ ব্যাখ্যা সন্তুষ্ট। সমস্যা সমাধান হয়ে গেছে। এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কারণ যারা আন্দোলন করেছে তাদের সংখ্যা বেশি নয়। বিগত অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে ঢুকে দাবি আদায়, পরীক্ষায় স্থগিত বা বিনা পরীক্ষায় পাশের মতো একটি অপসংস্কৃতির তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সেই প্রবণতার ধারাবাহিকতা এখন দেখা যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ণ হতে দেবে না। নকলমুক্ত পরিবেশ, পরীক্ষা নেবে সরকার। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করতে জ্ঞান সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চায় বর্তমান সরকার। আপনারা হয়তো জানেন, অন্তর্বর্তী সরকারের সময় এসএসসি পরীক্ষার্থী যারা ছিল বা এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ের গেট ভেঙে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং অন্তর্বর্তী সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাহাঙ্গীর আলম হয়তো ওনার নাম, তো উনি কিন্তু সেটাকে রক্ষা করতে পারেননি। কিন্তু বর্তমানে এখন রাজনৈতিক সরকার মানে বিএনপি সরকার কোনোভাবেই কোনো শিক্ষার্থীকে সচিবালয়ে প্রবেশ করতে দেবে না, এটা স্পষ্ট। কারণ এটা কোনো দুর্বল সরকার নয়, এটা একটি দেশের রাজনৈতিক দলের সরকার। তাই অযথা কেউ উস্কানি না দেওয়ার জন্য আহ্বান করছেন এবং গোলা পানিতে যেন মাছ শিকার করতে না আসেন, তাহলে হে থেকে বিপরীত হতে পারে। আর যাদেরকে তিনি ইঙ্গিত করেছেন তারা, আমি স্পষ্ট বলছি, তারা হচ্ছে জামাত ইসলামের যে গুপ্ত সংগঠন বলা হয় বা গুপ্তকর্মী বলা হয়, মানে স্টুডেন্টদেরকে সামনে রেখে এই আন্দোলনকে চাঙা করে রাখতে চায় জামাত ইসলামের কর্মী সমর্থকরা। আর সেটা স্পষ্ট বলেছে যে কিছু দুষ্ট লোক আছে যারা গোপনে কার্যক্রম চালিয়ে এই আন্দোলনকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু তারা এই বিষয়ে হয়তো তারা জ্ঞাত নয় যে একটি রাজনৈতিক সরকারকে এই ধরনের আন্দোলন দিয়ে পথভ্রষ্ট করা যায় না। এটা স্পষ্ট মনে রাখা উচিত। কারণ যে কোনো গুপ্ত সংগঠন হোক আর প্রকাশ্য সংগঠন হোক, একটি রাজনৈতিক সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন তার একটি নিজস্ব ইশতেহার থাকে, নিজস্ব লক্ষ্য থাকে, নিজস্ব থাকে, মানে ডাইরেকশন থাকে। কিন্তু কেউ গুপ্তভাবে সুপ্তভাবে যদি এই আন্দোলন তৈরি করে বা সচিবালয়ে প্রবেশ করে বিনা পরীক্ষাতে অটো পাস নিয়ে যাবে, সেটা হচ্ছে ভুলের স্বর্গে তারা বসবাস করছে। তাদের প্রতি আমাদেরও সতর্ক বার্তা থাকলো। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি বলতে চাই, তারা যেন সঠিক রাস্তা অনুসরণ করে। অবশ্যই যদি প্রশ্নের ভুল হয়ে থাকে সে প্রশ্ন সংশোধন করে ইতিমধ্যে সেটাকে আবার
পুনরায় পরীক্ষা নেওয়া হবে এবং যে প্রশ্ন ভুল ছিল যাদের পরীক্ষা নেওয়া হয়েছে তাদেরকে সেই সমপরিমাণ নাম্বার দেওয়া হবে, কিন্তু কাউকে অটো পাস দেওয়া হবে না। আমরা জ্ঞানভিত্তিক বাংলাদেশ চাই, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই। কোনো অটো পাস, কোনো আন্দোলন, কোনো হামলা, কোনো গ্যাঞ্জাম করে বিএনপি সরকারকে নড়ানো যাবে না, এটা স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।